হ্যালো ফ্রেন্ডস, আজকে আমি চলে এসেছি একটা মিনি ব্লগ নিয়ে। আর আজকের ব্লগটা একটু অন্যরকম। আজকের ব্লগটা রাঁচির লোকাল কিছু জিনিসের উপরে আমি একটা ব্লগ করেছি। তোমরা অনেকেই জানো যে 18 দিনের জন্য শান্তনু রাঁচি গেছিল, একটা ট্রেনিংয়ের ব্যাপার ছিল। তো আমিও সেখানে গেছিলাম, ঘোরার ব্লগও অলরেডি শেয়ার করেছি। কিন্তু আজকে লোকাল কিছু জিনিসের ব্লগ আমি এখানে শেয়ার করছি। এর আগে যেটা দেখলে সেটা হচ্ছে অফিসের হোস্টেল ছিল, ওখানেই আমরা ছিলাম। আর ওখানে কিন্তু অফিসিয়াল কাজ ছাড়া বাইরের কেউ থাকতে পারবে না। আর এই যেটা অফিসটা দেখছো, এখানেই শান্তনুর ট্রেনিং হয়েছে। আর এই যে রাস্তাটা দেখছো, এটা আমাদের রুম থেকে বেরিয়েই সামনের রাস্তা। এটা অ্যাকচুয়ালি একটা অফিস কলোনি। এখানে সমস্ত যারা চাকরি করে বা বিভিন্ন অফিসের লোকজনেরাই এখানে থাকে। তো এখানেরই একটা ক্যান্টিন বা হোটেল বলতে পারো এই কমপ্লেক্সেরই সেটা ছিল। আমরা সেখানে খেতে যেতাম। আমি আসার আগে শান্তনু যতদিন ছিল ও ওখানে খেতে যেত। এই জায়গাটাও খুব সুন্দর ছিল এবং এদের খাবার দাবার খুবই ভালো ছিল। আর আমাদের রুমের কাছাকাছি একটা মিষ্টির দোকান ছিল, দেখো কত বড় বড় বোঁদে। আর মিষ্টির দোকানের টেস্টটা কিন্তু আমাদের কলকাতার যে কোনো নামি দামি ভালো মিষ্টির দোকানেরই মতো টেস্ট ছিল। আমরাও এখান থেকে মিষ্টি খেয়েছি এবং মিষ্টির টেস্ট যথেষ্ট ভালো। আর এরপর আমরা এখানের আশপাশে যে বাজার ছিল সেটা একটু ঘুরে দেখতে গেলাম। আর একটা জিনিস জানাই, রাঁচিতে কিন্তু প্রচুর মন্দির আছে এবং সবথেকে বেশি যেটা আছে সেটা হচ্ছে হনুমানজির মন্দির। প্রত্যেকটা বড় বড় মন্দিরেই কিন্তু যে কোনো দেবতার সাথেই একটা করে হনুমানজির মূর্তি থাকবেই থাকবে। আর বড় মন্দির তো আছেই হনুমানজির, এছাড়া তুমি মোটামুটি 20-25 পা হাঁটলেই কিন্তু ছোটোখাটো একদম হনুমানজির মন্দির, একদম ছোট ছোট মন্দির কিন্তু দেখতে পাওয়াই যায়। তো এখানে হনুমানজি খুবই বিখ্যাত। আর এই যে পাতাগুলো দেখছো, এগুলো কিন্তু মানে শাল পাতার থালা বা বাটি, আমাদের এখানের মতন যেমন কাগজ বা শোলার থালা পাওয়া যায় তেমনই। আর এইটা হচ্ছে রাঁচির একটা বিখ্যাত খাবার, সবাই জানো, লিট্টি চোখা। তো এবং তার মধ্যে এটা হচ্ছে সাধুজির লিট্টি, এবং যেটা রাঁচির মধ্যে খুব নাম করা একটা লিট্টি। ওনার লিট্টি নাকি ভীষণই টেস্টি। তো আমরাও খেয়েছিলাম লিট্টি, আমাদের যথেষ্ট ভালোই লেগেছিল। অ্যাকচুয়ালি ভালো জায়গার লিট্টি খেলে ভালোই লাগে। আর এখানের আরেকটা স্ট্রিট ফুড হচ্ছে কিছু এই যে ড্রাই জিনিস দেখছো, ছোলা, মটর, বাদাম, মক্কার খই যেটাকে আমরা বলি, মানে কর্ন। তো এই সব জিনিস এখানে প্রচুর রাস্তার ধারে বিক্রি হয়, যেটা হচ্ছে ইনস্ট্যান্ট কিন্তু ভেজে ওরা একটা মিক্স করে মাখিয়ে দেয় বিভিন্ন জিনিস দিয়ে। আর এই ছিল রাঁচির মেন বাজারটা। এবার একটা কথা বলি, এই বাজারটা কিন্তু একদম রাঁচি স্টেশনের কাছাকাছি নয়। রাঁচি স্টেশনের কাছাকাছি যারা হচ্ছে ট্যুরিস্টরা আসে নর্মালি তারা থাকে সেখানে, হোটেল বা ঘিঞ্জি এরিয়া একটু। এটা কিন্তু রাঁচির মেন স্টেশন থেকে একটু মানে দূরেই আছে। এই জায়গাটার নাম হচ্ছে ডুরান্ডা। এটা হচ্ছে ডুরান্ডা বাজার। এখানে হচ্ছে যারা রাঁচিতে যারা থাকে বা যারা এখানকার লোকাল লোকজন, তারাই এখান থেকে বাজার টাজার করে। আর যারা ট্যুরিস্ট আসেন তাদের এখানে আসার কোনো প্রয়োজন নেই। যেহেতু আমরা একটা রেসিডেন্সিয়াল এরিয়ার মধ্যে ছিলাম, তো আমরা ওই জন্য বাজারটা ঘুরে দেখেছি, আমাদের কাছাকাছিই ছিল। আমাদের এখানের মতোই নর্মাল সবজি বাজার, নর্মাল সব কিছু সবজি পাওয়া যায়। বাট যেটা ওখানের স্পেশাল সেটা হচ্ছে এই ভুট্টা কিন্তু যে কোনো সবজির দোকানে অ্যাভেলেবেল। সেটা সুইট কর্ন হোক বা নর্মাল কর্ন হোক, যে কোনো সবজির দোকানে আর কিছু থাকুক আর না থাকুক, ভুট্টা কিন্তু পাওয়া যাবেই যাবে। তো ওটা যেহেতু ওখানে ওরা বেশি পাওয়া যায়, আর ওখানে দামও কিন্তু অনেক কম। যেটা ধরো আমাদের এখানে পিস হয়তো 20 টাকা, সেটা ওখানে হয়তো 2 কিলো 20 টাকা। তো ওই জন্য ওখানে এইটা খুব ভালোই পাওয়া যায়। আর ওখানের মাছের যে বাজারটা ছিল সেখানে খুব বেশি মাছ দেখিনি। এবার সেটা হতে পারে যে সকালবেলা গেলে হয়তো ভালো মাছ পাওয়া যায়, বাট আমরা যেহেতু রাত্রের দিকে মানে সন্ধ্যের দিকে গেছিলাম, তো সেই জন্য খুব ভালো মাছ দেখিনি, অল্প কিছু মাছই দেখেছিলাম। আর একটা জিনিস যেটা পাওয়া যায় সেটা দেখলাম, মাশরুম। তবে এই মাশরুমটা কিন্তু আমাদের এখানের ওই মাশরুমের মতো নয়। মাশরুমটা একটু অন্য রকম। এই যে দেখো, মাটির মধ্যে থেকে তুলেছে, ঠিক যেমন বালির মধ্যে নুড়ি পাথর পাওয়া যায়, সেই রকম নুড়ি পাথরগুলোকে যেমন ধুয়ে পরিষ্কার করলে যেমন হয়, ঠিক এরকমই মাশরুম। এটাকে কেমন করে খেতে হয় আমি জানি না, বাট অনেকেই কিনছিল দেখছিলাম। আর চাপ দিয়ে দেখলাম যে পুরো রাবারের বল যেমন হয় তেমনই। কেমন লাগবে সেটাও বলতে পারবো না। আর এখানে এছাড়া আমাদের এখানে যেমন মাশরুম পাওয়া যায় সেরকম মাশরুম কিন্তু প্রচুর রাস্তার ধারে বিক্রি হয়। তো এই মোটামুটি বাজারটা ঘুরে দেখলাম আমরা।
আর এই ব্লগটা কিন্তু আমি সেদিনই করেছিলাম যেদিন আমাদের ফিরে আসার দিন ছিল, মানে 13ই আগস্ট রাত্রে আমাদের ট্রেন ছিল। তো তার আগে আমরা একটু সন্ধ্যার দিকে বেরিয়ে এই লোকাল কিছু জিনিসের উপর ব্লগ করেছিলাম। আর এইটা ছিল আমাদের রুম। তো আমাদের প্যাকিং কমপ্লিট। রুমেও খুব ভালো ফেসিলিটি ছিল, তবে এই রুমগুলোতে কিন্তু বাইরের ট্যুরিস্ট আসলে থাকতে পারবে না। এটা একদম অফিসিয়াল রুম, অফিসিয়াল কাজে আসলে তবেই এখানে থাকা যাবে। এখানের অনেক সুযোগ সুবিধা ছিল। আমরা এখানে ব্রেকফাস্ট সকালের দিকে বানিয়েও খেতাম রুমে। তো রাত্রি 10টায় ট্রেন ছিল। আর পরের দিন 14 তারিখ সকালে আমাদের কলকাতায়, এই যে দেখো তোমরা দেখতেই পাচ্ছ, হাওড়া ব্রিজে নেমে গেছি। আর রাঁচি ট্যুর আমাদের কমপ্লিট করে, ট্রেনিং কমপ্লিট করে আমরা সাবধানে বাড়ি ফিরে গেছি। তো ব্লগটা এখানে শেষ করছি। সবাই ভালো থেকো, টাটা।